আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ফেনী জেলার এবি পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি। আফলাতুন বাকি, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, এবি পার্টি প্রথমবারের মতো সামনে একটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। ইতিমধ্যে আপনারা 109টি আসন, আমি যদি ভুল না করে থাকি, আপনারা প্রার্থীও দিয়ে দিয়েছেন। সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে সামনে নির্বাচনী প্রত্যাশা বা চ্যালেঞ্জ সবকিছু মিলিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসী যারা শুনছেন, বিশেষ করে আমার ফেনী নির্বাচনী 2 এলাকার সমস্ত জনগণকে ধন্যবাদ। আমরা নতুন দল এবারে প্রথম আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেছি। ইতিমধ্যে আপনি যেটি বলেছেন, আমাদের 109টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এর মধ্যে আমাদের ফেনীর 2 আসনে আমাদের দল সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মজিবুর মঞ্জুর সাহেব আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে ফেনীতে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আশা রাখতেছি আমরা আগামী কয়েকদিনের মধ্যে উনি ফেনীতে আসবেন এবং আমরা তৃণমূল পর্যায়ে জনগণের দ্বারে দ্বারে যাব এবং ওনার জন্য আমরা ভোট কামনা করব। এখন পর্যন্ত মোটামুটি আমাদের লেভেল প্লেইং ফিল্ড এবং ভালো একটা পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি। নিশ্চয়ই বিএনপির একটি শক্ত ঘাঁটি সেখানে আছে, আপনারা জানেন, আমরাও জানি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দীর্ঘদিনের বড় বড় রাজনৈতিক দলগুলোর বিপরীতে কি আপনার নতুন একটি দল, সেই চ্যালেঞ্জটা কতটুকু আপনাদের কাছে? আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে, নানানভাবে শোনা যাচ্ছে হয়তো আপনারা জোটের সাথে গেলেও যেতে পারেন। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়েছে কিনা বা সম্ভাবনা কতটুকু? জি, আপনি প্রথম প্রশ্ন করেছেন যে ফেনীতে বিএনপির শক্ত অবস্থান, সেটা আমরাও মানি। ফেনীতে বারবার বিএনপির প্রতিনিধি নির্বাচিত হয়েছে। বিগত সময়ে আওয়ামী দুঃশাসন আমলে দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে। তারা ভোটবিহীন ভাবে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, সেটা ভিন্ন প্রেক্ষাপট। শান্তিপূর্ণভাবে সুন্দর ইলেকশন যখন হয়েছে তখন এখানে বিএনপি ফাঁস করেছে, বিএনপির অবস্থান এখানে ভালো। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে বিএনপি দেশে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ছিল। আমাদের নতুন দল মজিবুর মঞ্জুর সাহেবের যে লক্ষ্য উদ্দেশ্য এবং উনি যে রুটম্যাপ গুলো ঘোষণা করেছেন, আমরা আশা করতেছি যে এই দেশের জনগণ মজিবুর মঞ্জুর সাহেবের এই সমস্ত এই দেশ গঠনের, রাষ্ট্র মেরামতের যে রূপরেখা, এটা ভালোভাবে গ্রহণ করেছে। এবং এই তরুণ ভোটারদের একটা ভালো ধারণা আমাদের প্রতি আছে। তরুণ ভোটার যারা নতুন বাংলাদেশ নিয়ে আগামী স্বপ্ন দেখতেছে, তারা আমাদেরকে ভোট দিবে। সুতরাং আমরা মনে করতেছি যে আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত একটা সফলতার সম্ভাবনা ফেনী 2 আসনে রয়েছে। নিশ্চয়ই আরেকটি প্রশ্ন কিন্তু আপনার কাছে ছিল, সেটি হচ্ছে, আমরা নানানভাবে হয়তো একটু কথা হচ্ছে যে জোটের সাথে যুক্ত হওয়ার যায় কিনা বা জোট করবেন কিনা, এ ধরনের কোনো বিষয় এখনো সিদ্ধান্ত হয়েছে নাকি, বা যদি হয় তাহলে আপনাদের পরিকল্পনাটা কি? যে আমাদের চেয়ারম্যান সাহেব গত পরশুদিন ফেনীতে ছিলেন, সাংবাদিকদের সামনে উনি এখানে স্পষ্ট বলে গিয়েছে, দেশের বৃহত্তম স্বার্থে, আগামী নতুন বাংলাদেশ গঠনের স্বার্থে এই আন্দোলন সংগ্রামের অগ্রণীভাবে যে সকল দলগুলি ছিল এবং যারা যৌথভাবে একসাথে আন্দোলন করেছে, তাদেরকে নিয়ে গণ অভ্যুত্থানে অংশীদার দলগুলোকে নিয়ে একটি নতুন জোট হচ্ছে এবং সেই জোটে এবি পার্টির নামও সেখানে আছে এবং আমরা জোটবদ্ধভাবে হব। এর পরবর্তীতে যখন বড় কোনো দলের সাথে যদি রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যাওয়ার প্রয়োজনীয়তা আসে, অবশ্যই এবি পার্টি গণতন্ত্রমুখী দল, নির্বাচনমুখী দল। যেহেতু আমাদের প্রথম নির্বাচন, এই জন্য আমাদেরকে কোনো না কোনো দিকে হয়তো আমরা যেতে পারি। ধন্যবাদ আপনাকে আফলাতুন বাকি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ।